আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে একটা 21 ইঞ্চি টিভিটির কি প্রবলেম হয়েছিল এবং কিভাবে আমি মেরামত করলাম, তো একটু বিস্তারিত আলোচনা করি। এই টিভিটির যে পাওয়ার সেকশনটি আছে, সেকেন্ডারি সাইডে 110 ভোল্ট, ওইটা 40 ভোল্ট 30 ভোল্ট এরকম শো হচ্ছিল। তো যেহেতু ফ্লাইব্যাগের কারণে কি কারণে এই ভোল্টেজটি ড্রপ থাকে আমি আপনাদের একটু ক্লিয়ারভাবে বোঝাই দিই। যদি এখানে আউটপুট ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের 110 ভোল্ট লাইনের ভোল্টেজটি ড্রপ থাকে। তারপরে ফ্লাইব্যাগটি যদি নষ্ট থাকে, সে ফ্লাইব্যাগের কারণে কিন্তু আমাদের 110 ভোল্ট লাইনটি ড্রপ হয়ে যায়। তারপরে তৃতীয় যে কারণটি আছে, এখানে যে ক্যাপাসিটরগুলো আছে, ক্যাপাসিটর যে 160 ভোল্ট 47 ইউএফ ক্যাপাসিটর নষ্ট থাকলে এবং 180 ভোল্ট লাইনে যদি শর্ট থাকে, সেক্ষেত্রে আমাদের এই ভোল্টেজগুলো 110 ভোল্ট লাইনের ভোল্টেজগুলো 110 ভোল্ট লাইনে ভোল্টেজটি ড্রপ হয়ে যায়। আর এখানে যে ইয়োক কয়েলটি দেখতেছেন, আমি ইয়োক কয়েলটি খুললাম কি জন্য, এটার মূলত যখন ইয়োক কয়েলের লাইনটি আমি খুলে দিয়েছি তখন এটার 110 ভোল্ট লাইন ওকে আসতেছে। তারপরে ডিমি লোড দিয়ে আমি চেক করলাম, তো ডিমি লোডে ওকে চলতেছে, 110 ভোল্ট পারফেক্ট পাওয়া যাচ্ছে। তো আরও কারণে ফ্লাইব্যাগটি চালু হয় না। এখানে যে ভোল্টেজটি ড্রপ থাকে, সেক্ষেত্রে এখানে বুস্ট পিএফ আছে, এগুলো যদি শর্ট থাকে তাহলে ভোল্টেজটি ড্রপ হয়ে যায়। আর এখানে যে ইয়োক কয়েলটি খোলা হয়েছে, ইয়োক কয়েলটির ভিতরে এই যে হরিজন্টাল যে সেকশনটা আছে, এই সেকশনটার ভিতরে কয়েল শর্ট ছিল, তো আমি খুলে এগুলা আবার বসিয়ে দিয়েছি। তো শর্টটি রিমুভ করতে সক্ষম হয়েছি এবং আমি এখানে এখন এই টিভিটি যদি আমি লাগিয়ে দেই, ইয়োক কয়েলটি লাগিয়ে চালু করি, তো আমাদের টিভিটি ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমি সুন্দর করে সেন্টার করে নেব। এখানে ম্যাগনেট যে রিং আছে, এই রিংগুলা বসিয়ে নেব। তারপরে এখানে বেজ লাগিয়ে আমি টিভিটি অন করে আপনাদের একটু দেখাই। তো বন্ধুরা দেখুন, টিভিটি অন হয়ে গেল। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, তাহলে আপনারা সব কিছুই মেরামত করতে পারবেন। আর যদি আপনারা ইয়োক কয়েলের লাইনটি না খুলতেন, তাহলে আপনাদের যদি ফ্লাইব্যাগ চেঞ্জ করতেন তাও কিন্তু কোকে হইতো না, আউটপুট ট্রানজিস্টর চেঞ্জ করলেও কিন্তু কোকে হইতো না। তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। ডিকাজিং ইয়োক কয়েলের লাইনটি খুলে দিতে হবে, ঠিক আছে? খুলে দিয়ে আমাদের চেক করতে হবে যে 110 ভোল্ট ওকে আসতেছে কিনা। স্টেপ বাই স্টেপ এইভাবে কাজ করতে হবে। তারপরে যদি 110 ভোল্ট ওকে না হয়, সেক্ষেত্রে আমাদের ট্রানজিস্টরটি শর্ট আছে কিনা সেটা দেখতে হবে। ট্রানজিস্টর যদি ভালো থাকে তাহলে ফ্লাইব্যাগ নষ্ট, তো ফ্লাইব্যাগ নষ্ট চেঞ্জ করার আগে 180 ভোল্টের ডায়োডটি খুলে দিতে হবে। তারপরেও যদি না হয়, সেক্ষেত্রে ফ্লাইব্যাগ চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের 110 ভোল্ট এটা ওকে হয়ে যাবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, তো রিপেয়ার করতে সক্ষম হবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।